Exercise 12.1 question 4. Also find the coordinates of the point on the curve y equals to এত একটা curve y equals to কত দেওয়া 2x square minus x minus 1 2x square minus x minus 1 at which the gradient is 7 কি বের করতে বলছে দেখো কোশ্চেন শুনো কি দেওয়া আছে গ্রেডিয়েন্ট দেওয়া আছে বের করতে বলছে কি কোঅর্ডিনেট তাহলে গ্রেডিয়েন্ট মানে কি dy by dx সেটা কি dy by dx করো dy by dx equals to ডিফারেন্সিয়েট করতে তোমাদের 1 মিনিট লাগবে 4x minus 1 যে গ্রেডিয়েন্ট is 4x minus 1 ওরা বলে দিচ্ছে গ্রেডিয়েন্টটা 7 তার মানে 4x minus 1 equals to 7 4x equals to 8 x equals to 2 তাহলে x এর ভ্যালু 2 চলে আসলো তাহলে কোঅর্ডিনেট বলতে কাকে রিপ্রেজেন্ট করে x and y এবার x এর ভ্যালু y তে বসায় দাও therefore y equals to 2 into 2 square minus 2 minus 1 2 square মানে 4 4 into 2 8 8 minus 3 5 so কোঅর্ডিনেটটা হচ্ছে 2, 5 I think এটা বুঝতে কারোই সমস্যা হওয়ার কথা না তারপরে যদি কারো প্রবলেম থাকে কোশ্চেন করে ফেলো দরকার হলে একটু ধমক খাবা কিন্তু কোশ্চেন করে ফেলো কারো কোনো কোশ্চেন আছে স্যার লাস্টে কি কোঅর্ডিনেটস গুলো লিখবো আমরা লাইক x, y লিখবো লাইক 2, 5 লিখবো লিখতে হবে কোঅর্ডিনেট ইজ অলওয়েজ এভাবেই রিপ্রেজেন্ট করতে হয় ধরো এখান থেকে আমি আরো একটা অঙ্ক একটু দেখাই কোনটা দেখাবো ধরো কোশ্চেন 9 যেটা কোশ্চেন 9 the gradient of the curve y equals to ax y equals to ax plus b by x at the point minus 1 minus 3 একটা পয়েন্ট minus 1 minus 3 is minus 7 মানে গ্রেডিয়েন্টটা হচ্ছে minus 7 কোন পয়েন্টে এই পয়েন্টে find the value of a and the value of b দেখো বলতেছে এটা একটা কার্ভের ইকুয়েশন এই কার্ভের এই পয়েন্টে গ্রেডিয়েন্ট এত দেন a and b বের করতে হবে এই পয়েন্ট মানে কি x এর কোঅর্ডিনেট -1 y এর কোঅর্ডিনেট -3 সো এই কোঅর্ডিনেটটা যদি এখানে বসায় দাও y মানে -3 a into -1 plus b into b by -1 -3 equals to -a minus b so a plus b equals to 3 এটাকে একটা ইকুয়েশন দেওয়া যায় তাহলে a and b এর ভ্যালু বের করতে হলে আমার আরো একটা ইকুয়েশন দরকার আবার সেকেন্ড ইনফরমেশন কি গ্রেডিয়েন্ট ইজ -7 তো গ্রেডিয়েন্ট কি করে বের করে ডিফারেন্সিয়েট সো dy by dx equals to ax কে ডিফারেন্সিয়েট করলে a আর b by x এটাকে আগে সিম্পলিফাই করলে b x ইনভার্স 1 এটাকে ডিফারেন্সিয়েট করলে -b by x স্কয়ার এটা তুমি করে নিবা কিভাবে হয় তারপর আমি একটু দেখাই অনেকে ভুলে যেতে পারো b বের করলাম দেন -1 x to the power -1 minus 1 so minus b x to the power -2 that means minus b by x square যারা বিগিনার লেভেলে আছো তারা এভাবে ভেঙে ভেঙে করতে হবে শুধু প্র্যাকটিস করার পরে তুমি डायरेक्टली করে ফেলতে পারো সো dy by dx হচ্ছে a minus b by x square x এর কোঅর্ডিনেট কত -1 সো a minus b by x এর কোঅর্ডিনেট -1 স্কয়ার a minus b গ্রেডিয়েন্টটা কত ছিল -7 এটা হচ্ছে ইকুয়েশন 2 দেন এবারে দুটোকে সাইমultaneous করো a and b দুইটার ভ্যালুই চলে আসবে ওকে কারো বুঝতে প্রবলেম হলে বলে ফেলো আমি তো আবার বলতেছি যে একটু ধমক খাবা যে কেন কোশ্চেন কিন্তু শিখতে হবে কারো কোশ্চেন নাই শিওর স্যার হ্যাঁ বলো স্যার ইকুয়েশন 2 যখন ব্রেক করছেন ওখানে কি x এর জায়গায় আপনি x এর ভ্যালুটা বসিয়েছেন না x এর জায়গায় x এর ভ্যালুটা বসাই দিছি আচ্ছা ঠিক আছে বুঝছি কারো কোশ্চেন নাই তাসফিয়া কোশ্চেন আছে নাকি ভয় পাও স্যার কোশ্চেন করলে এখন দিবে ধমক থাক আমি চুপ করে থাকি ভয় পাওয়ার কিছু নাই একটু ধমক খেলে টিচারদের কি হয় হ্যাঁ না স্যার বুঝতে পারছো তো ঠিক নামজিবা তুমি ক্লিয়ারলি বুঝছো আবার একটু বলতেন
এই যে দেখছো এতক্ষণ পরে সে বলতেছে লাস্ট পার্টটা একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধমকটা দিলাম না, ধমকটা তুলে রাখলাম, একটু পরে দিব। যে লাস্ট পার্টে হচ্ছে তুমি ফার্স্টে ইনফরমেশন, আমি প্রথম থেকে আবার বলি যে আমাকে এই কার্ভের ইকুয়েশনটা দিয়ে দিছে, দিয়ে বলে দিচ্ছে a এন্ড b এর ভ্যালু বের করো। তাহলে a এন্ড b দুইটা ভ্যারিয়েবল বের করতে হলে এনিহাউ তোমাকে দুইটা ইকুয়েশন ফর্ম করতেই হবে। তাহলে দুইটা ইকুয়েশনের জন্য আমার দেখো দুইটা ইনফরমেশনও দেওয়া আছে। এই পয়েন্টটা দিয়ে কার্ভটা পাস করে, এটা x এর কোঅর্ডিনেট, এটা y এর কোঅর্ডিনেট, y এর জায়গায় y এর ভ্যালু, x এর জায়গায় x এর ভ্যালু বসাইলে আমি একটা ইকুয়েশন পাচ্ছি a এন্ড b এর রেসপেক্টে। এরপরে এই গ্রেডিয়েন্ট হচ্ছে -7, গ্রেডিয়েন্ট মানে কি dy/dx, সো ডিফারেন্সিয়েট করলাম। কোন পয়েন্টের গ্রেডিয়েন্ট? এই পয়েন্টের গ্রেডিয়েন্ট, পয়েন্টটা কত -1, x এর জায়গায় -1 বসালাম, আর dy/dx এর জায়গায় -7 বসালাম। আবার দেখো a এন্ড b এর রেসপেক্টিভ ইকুয়েশন পাচ্ছ। এবারে এটি কি করে বের করব? দুটো ইকুয়েশনকে সাইমultaneous করো। Yes, sir. It's this. আচ্ছা পরে করে দিব, আর আমার ক্লাস নাই, পরে করে দিব। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন নাই তো? স্যার হ্যাঁ বলো। স্যার এখানে সেকেন্ড ইকুয়েশনে a তো কনস্ট্যান্ট রাইট? হ্যাঁ a b দুটোই এখানে কনস্ট্যান্ট, এটাকে ডিফারেনশিয়েট করে আমি a পাইছি। এই যে ax, a ইজ এ কনস্ট্যান্ট, x কে ডিফারেনশিয়েট করলে 1। হ্যাঁ স্যার বুঝেছি, আমি ভাবলাম x টা ছিল না, সেজন্য কনফিউজ। আচ্ছা এরপরে দেখো আমি পরের আরেকটা এক্সারসাইজে চলে যাই। তো এক্সারসাইজ 12.2 তে চলে আসো।